নমস্কার। আজকে চলুন তুলসী পাতা কেমনভাবে তুলতে হয়। তুলসী মায়ের যে জল দেওয়ার একটা মন্ত্র আছে, তুলসী মন্দিরে আপনার জল অবশ্যই দেন। জল দেওয়ার মন্ত্র আর প্রণাম করা মন্ত্র আর তুলসী পত্র ভগবানকে কেমনভাবে অর্পণ করবেন সেটাও আমি বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটা শুনতে থাকুন, এত কিছু আপনি জানতে পারবেন। অল্প হলেও শিক্ষা অবশ্যই পাবেন আর অল্প হলেও জ্ঞান অবশ্যই পাবেন। আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। সর্বপ্রথম তুলসী তোলার নিয়ম, ঠিক আছে? অশুচি অবস্থায় তুলসী পত্র তুলতে নাই, পবিত্র হয়ে তুলতে হয়। স্নান টান করার পরে তুলসী পত্র তুলবেন, স্নান করার পরে। আর তুলসী মায়ের কাছে যেয়ে আগে হাত জোড় করে প্রণাম করে নিতে হয়। তুলসী মায়ের কাছ থেকে অনুমতি অবশ্যই নিতে হয়। কি অনুমতি নিতে হবে? আমি ভগবানের চরণে নিবেদন করবো, তাই মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে যতগুলো খুশি আপনি তুলসী পত্র তুলবেন, ঠিক আছে? আর তিনটে তুড়ি অবশ্যই তোলার আগে 1 2 3 এটা তিনটে তুড়ি কিন্তু অবশ্যই দিবেন। দেওয়ার পর আপনি অনুমতি নেবেন যে মা আমি ভগবানের চরণ নিবেদন করব, তাই তুলসী পত্র তুলছি, এই বলে আপনি তুলবেন। আর ভগবানের নাম স্মরণ করতে করতে আপনি তুলসী পাতা তুলবেন। তুলসী পাতা তোলার সময় ডাল কোনো মতেই ভাঙবেন না, আর বেশি ডালও লাড়াচাড়া করবেন না। আস্তে আস্তে একটা একটা করে বেছে বেছে তুলসী পত্র তুলে নেবেন। যেমন ছিটাফাটা হলে কি হয় না, ভগবানকেও অর্পণ করতে নাই। তাই ছিটাফাটা না তুলে ভালো ভালো দেখে আপনি চয়েস করে করে একটা একটা করে আপনি অবশ্যই তুলে নেবেন। এটা হলো তোলারই নিয়ম, ঠিক আছে? আর ভগবানকে তুলসী অর্পণ করতে হয় কোন কোন আঙ্গুলে জানেন? দেখুন এই দুটো আঙ্গুলে, এই দুটো আঙ্গুলে দাববেন তুলসী পত্রটাকে। আর চন্দন নেবেন, আগে কিন্তু চন্দন লাগাই দেবেন, দিয়ে এই আঙ্গুল দুটো যে দেখা আছে এই আঙ্গুল দুটো দিয়ে আপনি ভগবানের চরণে নিবেদন করবেন। আর তুলসীর যেদিকটা সিট গেলা দেখা আছে সেদিকটা দিবেন না, যেদিকটা প্লেন দেখায় সেদিকটা কিন্তু ভগবানের চরণে দিবেন, ঠিক আছে? বুঝতে অবশ্যই পারলেন। এবার তুলসী পত্রর যে তুলসী মন্দিরে যে জল দান প্রতিদিন আপনারা করেন, জল যে আপনারা দেন তার মন্ত্রটা আমি বলে দিচ্ছি, অবশ্যই শুনুন। দেখুন তুলসী বৃক্ষে জলদান মন্ত্র: ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগধাত্রীং বিষ্ণু ভক্তি পদায়নীম। এটা হলো জল দেওয়ার মন্ত্র, ঠিক আছে? এই মন্ত্রটা বলে জল আপনাদেরকে দিতে হবে। আরেকবার শুনিলেন: ও গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগধাত্রীং বিষ্ণু ভক্তি পদায়নীম, ঠিক আছে? এবারে তুলসীর প্রণাম মন্ত্রটা দেখো: ও বৃন্দায় তুলসী দিব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদায়ন্যই সত্যবত্যই নমো নমঃ। এটা হলো তুলসীর প্রণাম মন্ত্র, আর ওইটা হলো জল দেওয়ার মন্ত্র। তো ওং আমি বললাম, ওং সবাইকে উচ্চারণ করতে নাই, ওং এর জায়গায় হয় নম বলবেন, নম বলেই দিবেন, ঠিক আছে? সবার যেমন স্ত্রীদেরকে তো ওং উচ্চারণ করতে না হয় শ্রী, না হয়তো নম, তাই তো? এই দুটো বলতে আপনারা পারেন, ঠিক আছে? তো এই হলো তুলসীর নিয়ম। আমি যতটুকু পারলাম ততটুকু আপনাদের কাছে বললাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা আমার এই পর্যন্ত।